বোলিং অলরাউন্ডার, বাংলাদেশ ক্রিকেটের আজন্ম এক আক্ষেপের নাম, যে আক্ষেপ জমে জমে পাহাড় সমান হয়েছে, তবে কেউ সে পাহাড়ের চূড়ায় ফুল ফোটাতে পারেনি। আর তবে একেবারেই কি পারেনি, এমন প্রশ্নের উত্তর খুঁজতে সবার আগে একটা নাম আসবে, মোহাম্মদ সাইফুদ্দিন। অপার সম্ভাবনা নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় যার আগমন। আতাহার আলী খান থেকে শুরু করে শেষটাতে মাশরাফি বিন মুর্তজা, মাঝের সময়ে ছিলেন খালেদ মাহমুদ সুজন, মুশফিকুর রহমান বাবু, জিয়াউর রহমান, মুক্তার আলী কিংবা ফরহাদ রেজারা। এমনকি পেস বোলিং অলরাউন্ডার হিসেবে মাঝে কদিন আবুল হাসান রাজুকে দিয়েও চেষ্টা করা হয়েছে, তবে এরা কেউই পুরোপুরি ওই আক্ষেপটা ঘোচাতে পারেনি, বরং সান্ত্বনা স্বরূপ ছিল তাদের উপস্থিতি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সাইফুদ্দিন ব্যতিক্রম ছিলেন এখানেই। ব্যাট হাতে ঝড় তোলার সক্ষমতা যেমন ছিল এই বাঁহাতি ব্যাটারের, তেমনই বল হাতেও তার ছিল অপার সম্ভাবনা। সেই সম্ভাবনার শুনতে এখনো নিভু নিভু করে জ্বালিয়ে রেখেছে আলোটা। সাইফুদ্দিন এখনো স্বপ্ন দেখান, গোধূলির শেষ আলোর মতো কালে ভদ্রে মুগ্ধতা ছড়ান। যদিও সাইফুদ্দিনকে বেঁধে দেওয়া চরিত্র বোধগম্য শক্তির এক প্রকার ঊর্ধ্বেই ছিল সবসময়। উদাহরণস্বরূপ সাইফুদ্দিনকে ভাবা হয়েছে ডেথ ওভার স্পেশালিস্ট, তবে সেই চরিত্রকে টেক্কা দিয়ে তিনি বনে গেছেন কখনো নতুন বলের বোলার, কখনো বা মিডল ওভারে কাজ চালিয়ে নেওয়ার মতো কেউ। তবে তুলনামূলক লুজ ডেলিভারি বেশি দিলেও তিনি যে একজন উইকেট টেকার বোলার তাতে কোনো সন্দেহ ছিল না, এখনো তা নেই। এ তো গেল তার বহুমুখী সত্তার একটা অংশ। ব্যাট হাতেও যে তিনি মন্দ নন সেটাও প্রমাণ করেছেন অনেকবারই। ধারাবাহিক না হলেও কিংবা অপেক্ষাকৃত কম সুযোগ পেলেও সামর্থ্যের ছাপটা ঠিকই জানান দিয়েছে, তাকে তুচ্ছ ভেবে উড়িয়ে যাওয়া যায় না। ইনিংসের শেষ ভাগে অর্থাৎ ফিনিশিং রোলে ব্যাট হাতে তার হিটিং অ্যাবিলিটি জানায় সাইফুদ্দিন নামটা একটু বিশেষই বটে। যত্নে রত্ন মেলে, সাইফুদ্দিনকে তাই একটু যত্ন করে ব্যবহার করলে বড় রকমের সুফল পেত বাংলাদেশ। যদিও তাকে যে অবহেলা করা হয়েছে এমনটাও নয়, মূলত তার অপার সম্ভাবনার প্রদীপের ওপর ইনজুরি নামক জলের ঝাপটাটা বাদ সাধল। এরপর যতবারই উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন তিনি, ততবারই তাকে পেছন থেকে টেনে ধরেছে তার নিয়তি। তবে সাইফুদ্দিনও হাল ছাড়ার পাত্র যে নন, লড়াই করেছেন সেই দৃশ্যমান শত্রুর সাথে, উঠে দাঁড়িয়েছেন, ঘুরে দাঁড়িয়েছেন, চালিয়ে গেছেন টিকে থাকার লড়াই, করে গেছেন সম্ভাবনার প্রদীপের আলোটা বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা। সময়ের রোশানলে পড়ে বয়স এখন দাঁড়িয়েছে 29। একজন ক্রিকেটারের চূড়ান্ত সফলতা আসে এই বয়সেই। ক্যারিয়ার জুড়ে সক্ষমতা অনুযায়ী কিছু দিতে পারেননি ঠিকই, তবে সময় যে এখনো শেষের দাড়ি টানেনি। ক্রিকেট পাড়ায় দেয়াল ঘেঁষে এখনো তো দাঁড়িয়ে আছেন সাইফুদ্দিন। যদিও পিঠটা দেয়ালে ঠেকে গেছে বলা যায়, এবার যে শেষবারের মতো ঘুরে না দাঁড়ালেই নয়। অন্তত পাহাড়ের চূড়ায় ফুল ফোটানোটা না হোক, গোধূলির শেষ আলোর সৌন্দর্য হয়ে চোখে লেগে থাকার মতো কিছু একটা হোক, অন্তত আক্ষেপের সাপ মোচন কিছুটা হলেও হোক। প্রত্যাহার কাব্য, খেলা ৭১।